হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চেঞ্জিং সেন্টেন্সের পর তোমাদের সবাইকে আরেকটি ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। বিশ্বজিৎ চৌধুরী, সহকারী শিক্ষক ইংরেজি, বৈতরী বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকে আমরা তোমাদের জন্য যে ক্লাসটি হাজির করেছি সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। সেই রাইট ফর্ম অফ ভার্বের বেশ কিছু বিষয় আমরা আজকে আলাপ করব, যেখানে তোমরা জানতে পারবে কিভাবে শব্দগুলো তোমরা যথাযথ ভার্বের বা গ্রামাটিক্যাল নিয়ম ব্যবহার করে উপযুক্ত স্থানে উপযুক্ত শব্দটি ব্যবহার করতে পারবে। সাথে সাথে রাইট ফর্ম অফ ভার্বের কিছু ব্যবহারও আমরা শেখাবো। চলো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। আমি যে প্রেক্ষাপটটা প্যাসেজটা বেছে নিয়েছি সেটা জুলাই 2024 সালের একটি ঘটনা প্রবাহ নিয়ে। এখানে আমাকে বেশ কিছু শব্দ দেওয়া হয়েছে। দেখো, মক শব্দের অর্থ হচ্ছে উপহাস করা, আর লুজ শব্দটি আছে সেটি অর্থ হচ্ছে হারানো। তারপর কিল অর্থ হত্যা করা, সার অর্থ সরবরাহ করা, শুট শব্দের অর্থ হচ্ছে গুলি করা, স্টার্ট শব্দের অর্থ হচ্ছে যাত্রা শুরু হওয়া, বিল্ড অর্থ হচ্ছে তৈরি বা নির্মাণ করা, বিকাম অর্থ হওয়া, টেক নেওয়া, ইন্টেন্সিফাই বাড়ানো বা প্রবল করা। অল আর verbs, but they are not in right form according to the sentence of the passage. Now you have to put the right form of the verb in the blanks. So in order to fulfill that, you have to maintain some rules. And for this, I have made this YouTube video that's for why and when you will put the word in a right way or verbal way. প্রথমে আমরা একটু প্যাসেজটা পড়ে দেখি। দেখো, সেখানে বলা হয়েছে ইট ওয়াজ জুলাই 24। এটি ছিল 2024 সালের জুলাই মাস। দ্য স্টুডেন্টস মুভমেন্ট ফর কোটা রিফর্ম, কোটা সংস্কারের জন্য একটা ব্ল্যাঙ্কস রেখেছে, আমরা ব্ল্যাঙ্কসটাকে বসাবো। অ্যাট ফার্স্ট দ্য দেন গভর্নমেন্ট, তখনকার সরকার, ইট অ্যাজ এন অর্ডিনারি মুভমেন্ট, এটিকে একটি সাধারণ আন্দোলন হিসেবে কি করেছিল সেটা আমরা বলবো। তারপর দেখো এখানে ইভেন পিপল ইন পাওয়ার, যারা কোথায় ছিল, যারা তোমার ক্ষমতায় ছিল, স্টার্টেড স্টুডেন্ট, ছাত্রদেরকে কি করা শুরু করলো সেটা বলবো। বাট দ্য স্টুডেন্টস, কিন্তু ছাত্ররা, ডিড নট দেয়ার হার্ট, তাদের আশা হারায় নি, এরকম কিছু একটা শব্দ আসবে। দে বিগেন টু দ্য মুভমেন্ট, তারা আন্দোলনটিকে, মুভমেন্ট শব্দের অর্থ হচ্ছে এখানে নড়াচড়া নয়, আন্দোলন। ইউনাইটিং অল ক্লাসেস অফ পিপল, সর্বস্তরের জনগণকে একসাথে নিয়ে। দ্য পুলিশ ডাইরেক্টেড বাই দ্য গভর্নমেন্ট ভেরি অ্যাগ্রেসিভ, অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠল। এই অ্যাগ্রেসিভ শব্দের অর্থটা হচ্ছে আক্রমণাত্মক হয়ে ওঠা। At one point of the movement, আন্দোলনের এক পর্যায়ে, আবু সাইদ, a student of বেগম রোকেয়া ইউনিভার্সিটি, জি নাম্বার ব্ল্যাঙ্কস আছে, by the police. This day moved the people of home and abroad. এই মৃত্যুটা পুরো দেশের এবং দেশের বাইরের, হোম মানে হচ্ছে ঘর বা দেশে, abroad বাইরে বা বিদেশে, মানুষকে নাড়িয়ে দিল। During the movement, ওই আন্দোলনের সময়, মুগ্ধ, মীর মাহফুজ মুগ্ধ, ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়াজ ডেড while he drinking water, পানি কি করছিল সেটা বলবো, তাকে হত্যা করা হয়েছিল। এবং দ্য প্রোটেস্টার, প্রতিবাদকারীর মধ্যে সে পানি বিতরণ করছিল। মোর দেন 1500 পিপল ওয়ার কিল্ড, প্রায় 1500 মানুষকে হত্যা করা হয়েছিল। ফাইনালি দ্য গভর্নমেন্ট রিজাইন অন আগস্ট 5, 2024, 5ই আগস্ট 2024 সালে সরকার পদত্যাগ করেছিল। নাও ইট ইজ আওয়ার ডিউটি, এখন এটি আমাদের কর্তব্য, টু ওয়ার্ক ফর কুইট এ নিউ টু এ নিউ বাংলাদেশ, এটি নতুন বাংলাদেশ করার জন্য আমাদেরকে কাজ করতে হবে, সে কথাগুলো বলবো। আমরা এবার প্যাসেজটা পড়ে নেওয়ার পর যখন প্রশ্নপত্র পাবে তখন তুমি প্রথম কাজটা হচ্ছে প্যাসেজটা ভালো করে পড়ে নেওয়া। কারণ কি সম্পর্কে প্যাসেজটা এসছে তোমার ধারণা, এটি হয়তো তোমার কারাপশন, দুর্নীতি সম্পর্কে আসতে পারে, এটি হলো ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায় নিয়ে আসতে পারে, আমাদের যে কালচারাল কোনো অ্যাফেয়ার নিয়ে আসতে পারে,
আমাদের লিবারেশন ওয়েভ নিয়ে আসতে পারে, মুক্তিযুদ্ধ নিয়ে আসতে পারে, কোনো একটা সমসাময়িক ঘটনা যেমন এটা জুলাই 24 নিয়ে আসে, তাহলে তোমার অনেক ধারণাগুলো কি হয়ে যাবে, কনসাইজ হয়ে প্রিসাইজ হয়ে একটা নির্দিষ্ট ধারণায় আসবে। ধরো ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে দিলে, তাহলে আমি গাছ লাগানোর সুবিধা অসুবিধা সম বিবেচনা করে শব্দগুলো চিন্তা করব, অন্যান্য শব্দগুলো অন্যান্য চ্যাপ্টারগুলো আমার কাছ থেকে কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তো এখন জুলাই 24 সম্পর্কে আমাদের মোটামুটি সবার ধারণা আছে। শব্দগুলো আমরা বাংলা অর্থ যখন জেনে নিলাম, মক উপহাস করা, লুজ হারানো, কিল হত্যা করা, সাব সরবরাহ করা, শুট গুলি করা, স্টার যাত্রা শুরু হওয়া, বিউল তৈরি করা বা নির্মাণ করা, বিকাম হওয়া, টেক নেওয়া, ইন্টেন্সিফাই বাড়ানো বা প্রবল করা, শব্দগুলো আমাদের পরিচিত হলাম। এবার আমরা আমাদের রাইট ফর্ম অফ ভার্বে যাই, নিয়মগুলো জানব। ইট ওয়াজ জুলাই 2024, এটি ছিল 2024 সালের জুলাই মাস। মাই ডিয়ার স্টুডেন্টস, দিস অক্সিলারি ভার্ব ইজ ইন ফার্স্ট ফর্ম। এটা কোন ফর্মে আছে? ফার্স্ট ফর্মে আছে। তার মানে আমি প্রথমে একটা ধারণা পেয়ে গেলাম এই ঘটনাটা অতীতের ঘটনার বর্ণনা দেওয়া হচ্ছে, ভার্বগুলো ফার্স্ট ফর্মে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। তাহলে টেন্স সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম যে ঘটনাটা কখন বা ওয়ান্স আপন এ টাইম, তখন অতীতের ঘটনা, দেয়ার ওয়াজ এ কিং, তাহলে অতীতের ঘটনা বলছি। আবার যদি জেনারেল স্টেটমেন্ট আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে বলে যেতে পারি, তাহলে এটা অতীতের ঘটনা। ইট ওয়াজ জুলাই 2024, দ্য স্টুডেন্টস মুভমেন্ট, ছাত্রদের আন্দোলন, ফর কোটা রিফর্ম, কোটা সংস্কারের জন্য কি হলো? উপহাস করা হলো, হারানো হলো, হত্যা করা হলো, সরবরাহ করা হলো, গুলি করা হলো, যাত্রা শুরু হলো। হ্যাঁ, হতে পারে। তাহলে জুলাই 2024 ছাত্রদের আন্দোলনের কি হলো? সূচনা হলো। তাহলে সূচনা বা যাত্রা হওয়া ইংরেজি কি? স্টার্ট। এখন রাইট ফর্ম অফ ভার্বটা শিখি। আমি লিখলাম কি? স্টার্ট। এখন যেহেতু এটা অতীতকালের ঘটনার বর্ণনা হচ্ছে, তাহলে আমাকেও সিকোয়েন্স অফ টেন্স মেইনটেইন করে এই রাইট ফর্মটাকেও ফার্স্ট ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে স্টার্টের ফার্স্ট ফর্ম কি? স্টার্টেড। লিখলাম কি? দ্য স্টুডেন্টস মুভমেন্ট ফর কোটা রিফর্ম স্টার্টেড। স্টার্ট লিখতে পারিনি। কেন লিখতে পারিনি? কারণ আমারটা ঘটনার বর্ণনা ছিল কি? অতীতকালে। শুরুতেই আমার ভার্ব আমাকে শো করছে যে এটা অতীতকালের ঘটনার বর্ণনা দেওয়া হচ্ছে। তাহলে লিখলাম কি? The students movement for quota reform started, শুরু হলো। তারপর প্রত্যেকটা কেন তোমাকে ব্যাখ্যা করছি। রাইট ফর্ম অফ ভার্বের নিয়মগুলো একটু শিখে নাও। At first, the then movement, it is an ordinary movement. এটিকে কি সাধারণ আন্দোলন হিসেবে। তাহলে সাধারণ আন্দোলন হিসেবে দেখো শব্দগুলো মক, লুজ, কিল, সব, শুট, স্টার্ট, বিল্ড, বিকাম, টেক, ইন্টেন্সিফাই। সাধারণ আন্দোলন হিসেবে নিয়েছিল। তাহলে নেওয়া ইংরেজি কি? টেক। ঘটনা যেহেতু অতীতকালে বর্ণনা হচ্ছে, টেকের ফার্স্ট ফর্ম বলো তো? টেক, টু, টেকেন। তাহলে ফার্স্ট ফর্ম হচ্ছে ভার্ব টু। তাহলে আমরা দ্বিতীয় ভার্বটা কি বসাচ্ছি? টু। বুঝতে পেরেছো কেন টু বসিয়েছি? টু বসিয়েছি কারণ ঘটনার বর্ণনা হচ্ছে ফার্স্ট ফর্মে, ফার্স্ট ইনডিফিনিট ফর্মে যাচ্ছে, সিম্পল ফার্স্ট ফর্মে যাচ্ছে। তাহলে at first the then movement took it as an ordinary movement, এটিকে একটি সাধারণ আন্দোলন হিসেবে নিয়েছিল। even power people in power, যারা ক্ষমতায় ছিল, started। এবার দেখো এখানে একটা ভার্ব আছে started, মানে নিয়েছিল বা তাদেরকে শুরু করেছিল। দ্য স্টুডেন্ট, ছাত্রদের কি করতে শুরু করেছিল? তাহলে এখানে একটা যখন আমি এবার নিয়মটা শিখো, একই সেন্টেন্সে যদি পরপর দুটি ভার্ব থাকে, তাহলে পরের ভার্বটিকে আমরা সাধারণত আইনি ফর্মে নিয়ে যাই অথবা টু প্লাস ভার্বে নিয়ে যাই। তাহলে দেখো ইভন পিপল ইন পাওয়ার স্টার্টেড, পরপর দুইটা না, স্টার্টেড এটা একটা ভার্ব। তাহলে এখানে আমাকে আরেকটা ভার্ব বসাইতে হচ্ছে। তাহলে পরের ভার্বের সাথে আমি কি করলাম? আইএনজি। ছাত্রদের কি করা শুরু করলো? উপহাস করা শুরু করলো। তো মক, মক মানে কি? উপহাস করা। তাহলে এটা কি করলাম? মকিং, মকিং দ্য স্টুডেন্টস, ছাত্রদেরকে উপহাস করা শুরু করলো। একই সেন্টেন্সে দুটো ভার্ব দেখো, আই স মাই মাদার রিসাইট দ্য হোলি কোরআন, আমি আমার মাকে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে দেখেছি। এই রিসাইটটা দিতে পারে, রিসাইটিং হয়ে গেল।
কি হয়ে গেল? রিসাইটিং। তাহানো করতে তাহলে আই স মাই মাদার রিসাইটিং দ্য হলি কুরআন। তাহলে এটা রিসাইটটা কি করে ফেললাম আমি? রিসাইটিং করে ফেললাম। আচ্ছা, গেল। তাহলে দ্বিতীয় ভার্বটা আইএনজি করলাম, বাট তাহলে ইভেন পিপল ইন পাওয়ার স্টার্টেড মকিং স্টুডেন্ট, ছাত্রদের কি করলো? উপহাস করা শুরু করলো। তাহলে আমি কি বললাম? একই সেন্টেন্সে যদি দুইটা কি হয়ে যায়, ভার্ব হয়ে যায়, তাহলে পরবর্তী ভার্বটা আইএনজি হবে। বাট দ্য স্টুডেন্টস ডিডন্ট, এবার দেখো ডিডন্ট দেয়ার হার্ট, তাদের আশা হারায়নি। এখন ডিডন্টটা হচ্ছে ফার্স্ট ফর্মে, এখানে বলা আছে ডাবল ফার্স্ট টেন্স শুড বি অ্যাভয়েডেড, দুইটা ফার্স্ট ফর্মকে এড়িয়ে যেতে হবে। কারণ আমরা যখন ইন্টারোগেটিভ করি তখন কি, অথবা নেগেটিভ করি, তাহলে ডিডন্ট বসালে, ডাস নট বসালে যেমন ভার্বের সাথে এস বা ইএসটা যোগ করি না, ঠিক তেমনি ডিডন্ট বসাইলেও আমরা কি করব? পরের ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসি। তাহলে এখানেও ডিডন্ট, তাহলে তাদের আশা হারায়নি, তাহলে কি করলাম? লুজ, তাদের আশা হারায়নি, লুজ লিখলাম। এখন লুজ কেন স্যার আপনি এগুলো পরিবর্তন করেছিলেন? স্টার্টেড, তারপর কি এখানে আপনি মকিং লিখেছেন, এটা কেন করেন নাই? কারণ এখানে আগের ডিডন্ট একটা ফার্স্ট ফর্মে ভার্ব আছে, যার কারণে এটাকে আমি প্রেজেন্ট ফর্মে নিয়ে এসেছি। ডিডন্ট লুজ দেয়ার হার্ট। তারপর দেখো দ্য বিগেন টু, তাহলে আমরা জানি সকল প্রিপজিশনের পর মূল ভার্বের সাথে আইএনজি হবে এক্সেপ্ট টু। তো টু এর ক্ষেত্রে কি হবে? ভার্বের বেস ফর্মটা হবে টু প্লাস ভার্ব, অর্থাৎ যেটাকে ইনফিনিটিভ টু বলি আমরা। তাহলে দ্য বিগেন টু তারা শুরু করেছিল দ্য মুভমেন্ট ইউনাইটিং অল ক্লাসেস অফ পিপল, সকল শ্রেণী, ইউনাইটিং অল ক্লাসেস অফ পিপল, সর্বস্তরের জনগণকে নিয়ে তারা কি বললো? আন্দোলনকে ইন্টেন্সিফাই, বাড়াইলো বা প্রবল করলো। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে এটা চেঞ্জ করা যাচ্ছে না। আর আবার দেখি দে বিগেন টু, তারা শুরু করলো ইন্টেন্সিফাই দ্য মুভমেন্ট, আন্দোলনকে বাড়াইতে লাগলো, ইউনাইটিং অল ক্লাসেস অফ পিপল, সর্বস্তরের জনগণকে নিয়ে। তাহলে টু এর পর কি বললাম প্রিয় ছাত্ররা? যে টু এর পর ভার্বের বেস ফর্ম বসাবা। আমি টু ডু করতে পারবো, টু ডিড করতে পারবো না, টু গো করতে পারবো, টু ওয়েন্ট করতে পারবো না, টু সলভ করতে পারবো, টু সলভ করতে পারবো না, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা বসাইতে হবে। তাহলে টু এর পর প্রেজেন্ট ফর্ম, টু ইন্টেন্সিফাই, আই এন টি ই এন এস ই এফ ওয়াই, দে বিগেন টু ইন্টেন্সিফাই, তারা কি করলো? আন্দোলনটাকে প্রবল করতে শুরু করলো, ইউনাইটিং অল ক্লাসেস অফ পিপল। তারপর দেখো জেনে নাও কোনটা কি কারণে বসছে। দ্য পুলিশ ডিরেক্টেড বাই দ্য গভর্নমেন্ট, সরকার কর্তৃক কি হয়ে, নির্দেশিত হয়ে, ভেরি অ্যাগ্রেসিভ, অনেক বেশি কি হয়ে উঠলো? দেখো অনেক বেশি অ্যাগ্রেসিভ মানে কি? আক্রমণাত্মক। তো আক্রমণাত্মক হয়ে ওঠা, তো হওয়া ইংরেজি কি আছে এখানে? দেখো বিকাম। তাহলে আক্রমণাত্মক হয়েছিল, আগে হয়েছিল, তাহলে এটাকেও ওই ফার্স্ট টেন্স বলে এটাকে আমি কি বসালাম? বিকেম ভেরি অ্যাগ্রেসিভ, তারা অনেক বেশি কি হলো? আক্রমণাত্মক হয়ে উঠলো। তাহলে উত্তর পাচ্ছি কেন, কোনটা কি কারণে? এটা বিকেম কেন বসাইলেন স্যার? বিকেম বসাইলাম যে ঘটনার বর্ণনা হচ্ছে কি ফার্স্ট ফর্মে, বিকেম টু ভেরি অ্যাগ্রেসিভ, তারা অনেক বেশি কি হয়ে উঠলো? আক্রমণাত্মক হলো। At one point of the movement, আন্দোলনের এক পর্যায়ে আবু সাইদ, a student of বেগম রোকেয়া ইউনিভার্সিটি, by the police, পুলিশ দ্বারা কি হলো? এখন একটা নিয়ম শিখে তোমাদের, বাইয়ের আগের অংশ যদি খালি থাকে, খেয়াল করো, বাইয়ের পূর্ব অংশ যদি খালি থাকে, এটা প্যাসিভ ফর্ম ধরে নিতে হবে। তাহলে বাইয়ের পূর্ব অংশ খালি থাকলে অক্সিলারি ভার্ব সহ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। কি বললাম? তুমি যদি দেখো বাইয়ের, এটা নয় প্যাসিভ, আরেকটা আসলে ধরো একই নিয়মে, বাইয়ের আগের অংশ যদি খালি থাকে তাহলে এটাকে প্যাসিভ ফর্ম ধরে নিয়ে অক্সিলারি ভার্ব সহ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আর বাইয়ের পরের অংশ খালি থাকলে প্রিপজিশন ধরে নিয়ে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। খেয়াল করো তো কি বললাম? এই যে বাইয়ের আগের অংশ খালি থাকলে অক্সিলারি ভার্ব সহ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আর যদি বাইয়ের পরের অংশ খালি থাকে তাহলে কি করবা? আইএনজি যোগ করবা। তাহলে বাই টেকিং, বাই ডুইং, কি
কিন্তু বাই এটা আগের অংশ খালি থাকে, তাহলে অক্সিলারি ভার্ব বসাচ্ছি। কোন ফর্মে? ফার্স্ট ফর্মে বসাইতে হচ্ছে ওয়াজ। পুলিশ কি করেছিল? হত্যা করেছিল। অক্সিলারি ভার্ব সহ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ওয়াজ কিল্ড, হত্যা করা হয়েছিল বাই দ্য পুলিশ। অর্থাৎ বাই এর আগের অংশ খালি থাকলে অক্সিলারি ভার্ব সহ টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব সহ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। বাই এর পরের অংশ খালি থাকলে মূল ভার্বের সাথে বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। দ্য ডেথ মুভ দ্য পিপল হোম এন্ড অ্যাব্রড। দিস ডেথ, এই মৃত্যুটা মুভ নাড়িয়ে দিয়েছিল দ্য পিপল অফ হোম এন্ড অ্যাব্রড, ঘরে এবং ঘরের বাইরের মানুষকে, অর্থাৎ দেশ এবং দেশের বাইরের মানুষকে। ডিউরিং দ্য মুভমেন্ট, ওই আন্দোলনের সময় মুগ্ধ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটির একজন ছাত্র ওয়াজ কি হয়েছিল? শুড ডেথ, তাকে কি করা হয়েছিল? শুড ফার্স্ট পার্টিসিপল ফর্ম ওয়াজ শুড ডেথ হোয়াইল হি। এখন আরেকটা নিয়ম শেখাই, দেখো। হোয়াইল এর পর যদি সাবজেক্ট থাকে, হোয়াইল এর পর যদি সাবজেক্ট থাকে, শুনো, হোয়াইল এর পর যদি সাবজেক্ট থাকে অক্সিলারি ভার্ব সহ মূল ভার্বের সাথে আইএনজি। আর হোয়াইল এর পর যদি সাবজেক্ট না থাকে, এটা যদি না থাকতো তাহলে সরাসরি মূল ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে কি বললাম? হোয়াইল এর পর যদি সাবজেক্ট থাকে, তাহলে এখানে হি আছে, অন্য ওখানে কিছু থাকে, তাহলে অক্সিলারি ভার্ব সহ, তাহলে হোয়াইল হি ওয়াজ, সে কি করছিল? পানি সরবরাহ করছিল। তো সরবরাহ করা ইংরেজি কি আছে দেখো তো? হ্যাঁ, সার্ভ। তাহলে হোয়াইল হি ওয়াজ সার্ভিং, সে কি করছিল? পানি সরবরাহ করছিল। হোয়াইল হি ওয়াজ সার্ভিং। হোয়াইল এর পর যদি সাবজেক্ট থাকে তাহলে অক্সিলারি ভার্ব সহ মূল ভার্বের সাথে আইএনজি, আর যদি হোয়াইল এর পর সাবজেক্ট না থাকে তাহলে সরাসরি মূল ভার্বের আইএনজি। স্যার একটা উদাহরণ দেন। হোয়াইল আই ওয়াজ ওয়াকিং, অর্থাৎ যদি আর সাবজেক্ট না থাকে তাহলে হোয়াইল এর সাথে আই ছিল, সাবজেক্ট ওয়াজ ওয়াকিং হয়েছে। আবার আমি এইভাবে বলতে পারি হোয়াইল ওয়াকিং থ্রু দ্য রোড অথবা অ্যালং দ্য রোড, তাহলে হোয়াইল এর সাথে তখন আমি আর অক্সিলারি ভার্ব দিই নাই। ড্রিঙ্কিং ওয়াটার অ্যামং দ্য প্রোটেস্টার্স, তাদের মধ্যে যারা সরবরাহ করছিল, প্রাণী সরবরাহ প্রতিবাদকারীদের মধ্যে। মোর দেন 1500 পিপল ওয়্যার কিল্ড, 1500 মানুষকে হত্যা করা হয়েছিল। ফাইনালি দ্য গভর্নমেন্ট রিজাইন অন আগস্ট 2024, 5 আগস্ট, 24 আগস্টের 5 তারিখ তারা পদত্যাগ করেছিল। না, ইট ইজ আওয়ার ডিউটি, এখন আমাদের কর্তব্য টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করা, উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু থাকলে, লুক ফরওয়ার্ড টু থাকলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। উইথ এ ভিউ টু, একটা লক্ষ্যে, লুক ফরওয়ার্ড টু, কোনো কিছুর অপেক্ষায় থাকা, এগুলো থাকলে মূল ভার্বের সাথে আইএনজি। উইথ এ ভিউ টু আমাদের কি করতে হবে? বিল্ডিং এ নিউ বাংলাদেশ। উইথ এ ভিউ টু থাকার কারণে মূল ভার্বের সাথে কি করেছি? আইএনজি যুক্ত করেছি। তাহলে আমরা বেশ কিছু নিয়ম এখান থেকে জানলাম, বুঝলাম যে কেন কোনটা ব্যবহার হচ্ছে। আমি আবার এটা পড়ে দিই। ইট ওয়াজ জুলাই 2024, এটি ছিল জুলাই মাস, 2024 সালের জুলাই মাস। দ্য স্টুডেন্ট মুভমেন্ট ফর কোটা রিফর্ম স্টার্টেড। কেন? ওই যে আমাকে ঘটনার ফার্স্ট ফর্মে বর্ণনা দিয়ে যাচ্ছে, সেই জন্য আমি টেন্স নির্ধারণ করেছি ফার্স্ট ফর্মে হবে। তাহলে স্টার্টেড করলাম, তাহলে স্টার্টেড, যাত্রা শুরু হইল। এট ফার্স্ট দ্য দেন গভর্নমেন্ট টুক, ফার্স্ট ফর্মে দিয়েছিল। ইট ইজ এন অর্ডিনারি মুভমেন্ট, এটি কি হিসেবে? এটি সাধারণ আন্দোলন হিসেবে। ইভেন দ্য পাওয়ার, পিপল ইন পাওয়ার স্টার্টেড মকিং। পরপর দুইটা ভার্ব হলে একই সেন্টেন্সে পরের ভার্বের সাথে আইএনজি হবে। স্টার্টেড আগের ভার্ব ছিল, মকিং করেছি। স্টুডেন্ট, ছাত্রদের কি করেছিল? বাস্ট করেছিল। বাট দ্য স্টুডেন্ট ডিডন্ট, একটা ফার্স্ট টেন্স আছে, পরেরটাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসলাম। ডিডন্ট লুজ, কারণ ডাবল ফার্স্ট টেন্স করা যাবে না, তাহলে ডিডন্ট লুজ দেয়ার হার্ট, তাদের আশা হারায়নি। দ্য বিগেন টু ইন্টেন্সিফাই, টু এর পর ভার্বের বেস ফর্ম, তাহলে চেঞ্জ করি নাই, তারা প্রবল করতে শুরু করলো আন্দোলনটাকে। ইন্টেন্সিফাই দ্য মুভমেন্ট ইউনাইটিং অল ক্লাসেস অফ পিপল, সর্বস্তরের মানুষদেরকে নিয়ে। দ্য পুলিশ ডিরেক্টেড বাই দ্য গভর্নমেন্ট বিকেম ভেরি অ্যাগ্রেসিভ, অনেক বেশি কি হয়ে গেল? আক্রমণাত্মক হয়ে গেল। আগের ঘটনার বর্ণনা দিচ্ছি। বিকাম এ ফার্স্ট টেন্স, বিকেম। At one point of the movement, Abu Said, a student of Begum Rohia University, by এর আগের অংশ খালি আছে, অক্সিলারি ভার্ব সহ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে was killed by the police. This that move of the people of home and abroad, দেশে এবং দেশের মানুষ, বাইরের মানুষকে নাড়িয়ে দিয়েছিল। During the movement, মুগ্ধ a university student, মুগ্ধ নামে ইউনিভার্সিটির একজন ছাত্র, was shot dead, আগের ঘটনা, হত্যা করা হয়েছিল। while he was, while এর পর সাবজেক্ট থাকলে মূল ভার্বের সাথে আইএনজি হবে, আর while এর পর সাবজেক্ট না থাকলে সরাসরি ভার্বের সাথে আইএনজি হবে। while he was serving drinking water, পানি সরবরাহ করছিল। among the protesters,
মোর দেন 1500 পিপল ওয়ার কিল, 1500 মানুষকে হত্যা করা হয়েছিল। ফাইনালি দ্য গভর্নমেন্ট রিজাইন, পদত্যাগ করেছিল 2024 5th আগস্ট, 5 আগস্ট। নাও ইট ইজ আওয়ার ডিউটি টু ওয়ার্ক হার্ড উইথ এ ভিউ টু, উইথ এ ভিউটির সাথে থাকলে মূল ভার্বের সাথে আইএনজি হবে, এন্ড ইউ বাংলাদেশ। তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম, রাইট ফর্ম অফ ভার্বের এই নিয়মগুলো যদি আমরা কাছাকাছি প্রয়োগ করতে পারি বা আমাদের পরীক্ষার প্রশ্নপত্রের সাথে সামঞ্জস্য রেখে যদি করতে পারি, মোটামুটি একটা ভালো নাম্বার তুলে আনতে পারবো। আরও কিছু নিয়ম আছে, পরবর্তী অন্য ক্লাসে সেগুলো আমরা দেখাবো। আর একটা ক্লাস তোমরা বলেছো ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশনে খুব সহজে নাম্বার পাওয়া যায়, সেখানেও আমরা দেখাবো কিভাবে ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশনের কাজটা করতে হয়। তোমরা ভালো থাকবে, আর তোমাদের সবার জন্য দোয়া রইল যাতে তোমরা আসন্ন নির্বাচনী পরীক্ষায় ভালো করতে পারো, এসএসসি পরীক্ষায় তোমাদের বাবা মার জন্য একটা সুনাম নিয়ে আসতে পারো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থেকো। আমি বিশ্বজিৎ চৌধুরী, সহকারী শিক্ষক ইংরেজি, তোমাদের কাছ থেকে বিদায় নিলাম।